সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। গুড মর্নিং। 3 দিন বাপের বাড়িতে আরাম আয়েসে কাটিয়ে আসার পর বাড়িতে এসে এখন আমার নাকের জলে চাকা চোখের জলে অবস্থা। ঘরের যেই কোনায় তাকাচ্ছি সেই কোনায় ধুলো ময়লা নোংরা হয়ে রয়েছে। আসলে যেদিনকে বাপের বাড়িতে গেছিলাম শুক্রবারের দিনকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল দুপুরবেলা। এবার সেই জানলা দরজা খোলা ছিল, তখন ঝড়ের ধুলোবালিও ঢুকেছে, বৃষ্টির জলকাদাও ঢুকেছিল, মানে পাশের বাড়ির আম গাছের পাতা পর্যন্ত ঘরের মধ্যে ছিল। এবার বিকেলবেলা আমরা তো মানে সন্ধ্যের দিকে বাড়ি থেকে চলে গেছিলাম, আর তো ঘর ঝাড়া মোছা পড়েনি। আর এই 3 দিন ধরে তো বাড়িতে ছিলাম না আমি। তোমাদের দাদা ভাই এসেছে বাড়িতে, স্নান খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া তো ওই বাড়ি থেকে করেছিল, স্নান করেছে, ঘুমিয়েছে, বিছানা যেমন পড়েছিল তেমনই বাসি বিছানায় ওরম শুয়েছে, না ঝাড়ঝট দিয়েছে না কোনো কিছু, ওরমই রাখে। ছেলে মানুষরা এরমই করে, কিছু কিছু বেটা ছেলে বাদ দিয়ে, আর বেশিরভাগ ছেলে মানুষরাই এরকমই করে। ঘরে ওই নোংরা বিছানায় শুয়ে যায়, নোংরা ঘরেই থেকে যায়, ওদের মানে চোখে ওটা নোংরা দেখতে পায় না আর কি। আর আমরা মেয়েরা যেখানে তাকাই সেখানেই নোংরা দেখতে পাই, ধুলো ময়লা। আমি বাড়িতে এসেই যেদিকেই তাকাচ্ছি সেদিকে মনে হচ্ছে আরশোলার ঝুল, এই মাকড়সার ঝুল ঝুলছে, ধুলো রয়েছে, নোংরা রয়েছে। তো এসে আগে ভাবলাম বিছানাটা চেঞ্জ করি, কালকে রাত্রেবেলায় চাদর চেঞ্জ করে শোয়া উচিত ছিল, কিন্তু তখন আর করে উঠতে পারিনি। রাতের বেলা তখন ঘুম পেয়ে যাচ্ছিল, টায়ার্ড ছিলাম, তখন আর হয়নি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছানা চাদর পাল্টে দিলাম, বালিশগুলো রোদে দেবো, তারপর কাচবো না, আজকে আর কাচতে পারবো না, কারণ আজকে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে না কাচার আর এনার্জি থাকবে না। আর একবারে এত কাজ করলে আমি শরীর খারাপে পড়ে যাবো, সেই পরিমাণে রোদ আর গরম এই 2-3 দিনে। ওই দিন ঝড় বৃষ্টি হয়েছিল, ওই বাড়িতে গেছিলাম, কত সুন্দর আবহাওয়া ছিল, 2 দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাটিয়েছি। তারপরে যেই নিজের বাড়িতে ফিরলাম আবার যেই গরম সেই গরমই হয়ে গেছে। তো এই যে বাইরে রোদে দিচ্ছি বালিশগুলো, দেখতেই তো পাচ্ছ কত রোদ রয়েছে। কিন্তু আজকে কিন্তু কাজের মাসি এসে করে দিয়ে চলে গেছে। বাসন তো বেশি একটা ছিল না যেহেতু বাড়িতে ছিলাম না, ওই ঘরদোর ঝাড়া মোছা এগুলো করে দিয়ে গেছে। আর যখন কাজ করছিল তখনই আমি আমাদের ঘরের ফ্যান মুছে বিছানার চাদর টাদর তুলে রেখেছিলাম। আমি দেখলে এখন পেতে দিলাম, এখন অলরেডি কাজ করছি যখন আমি ঘরদোর ঝাড়া মোছা কমপ্লিট। সকালবেলা মানে চাটা খাওয়া হয়ে গেছে, সেগুলো আর শ্যুট করা হয়নি, এখন কাজ করতে আসলাম সেগুলোই। এবার ঝুলগুলো আজকে ঝাড়লাম না, মঙ্গলবার তো, ঝুল সামান্যই দেখছি ওই দরজার আনাচে কানাচেগুলোতে অল্প অল্প একটু ঝুল আর কি রয়েছে, তার মধ্যে মাকড়সা ছোটো ছোটো মাকড়সাও হয়েছে। তা আজকে আর ঝাড়বো না, কালকে দেখি বুধবার আছে, কালকে একটু সকালবেলা ঝুল ঝেড়ে নেবো খুনি। তো আমাদের ঘরে ফ্যান মোছা হয়ে গেছে, বিছানার চাদর চেঞ্জ করে পাতাও হয়ে গেছে দেখলে। আর বাবাইয়ের ঘরের চাদরটা নোংরা হয়নি, ওটা পরিষ্কার আছে, এটা ঝেড়ে ঝুড়ে বিছানা গুছিয়ে দিলাম। আর জামা কাপড়ে যে 2 ব্যাগ নিয়ে গেছিলাম, আমার ব্যাগে আমার জামা কাপড়, বাবাইয়ের, তো 2 ব্যাগ আমি জামা কাপড় নিয়েই চলে এসেছি। বাবাই তো ওই আজকে আসবে সন্ধ্যেবেলা, ওর 1 সেট জামা প্যান্ট ওই বাড়িতে রাখা থাকে, 2 সেট মতো রাখা রয়েছে, ওটাই পরে নিতে পারবে। আর আমি বাদ বাকি সব জামা কাপড় নিয়ে এসেছি, কারণ আবার বয়ে নিয়ে আসতে হবে, মা তো হেঁটে হেঁটে আসবে, বাবাই সাইকেল চালিয়ে আসবে, ওই জন্য তখন ব্যাগ বয়ে আনতে অসুবিধা হবে, তাই আমি সব ধরে নিয়ে এসেছিলাম। এখন সেগুলো আবার ব্যাগ থেকে খালি করে মানে প্যাক আনপ্যাক করে করতে হয়, কোথাও নয় বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ প্যাক করে যেতে হয়, আবার আসার সময় আনপ্যাক করে আবার রাখছি ওয়ার্ড্রপে। আমার চুড়িদার নিয়ে গেছিলাম 2-3টে, সেগুলোও আবার রাখবো, ভেবেছিলাম ওই কোথাও যাবো ওখান থেকে যদি তাহলে পড়ে যাবো, তো তার যাওয়াই হলো না কোথাও। তো এগুলো সব এখন আলমারিতে তুলে রেখে এখন চলে আসলাম। এই আয়নাটা মোছা হয়েছিল না, এটা মুছবো বলে, আর সমস্ত ফার্নিচারগুলো মুছে নিয়েছি, ঘর ঝাড় দেওয়ার আগেই মুছে নিয়েছি, নইলে ধুলো ধুলো হয়ে যায়। আর এই আয়নাটা একটু জল দিয়ে মুছলাম, ওই বাবাইয়ের গেঞ্জিটা কাচতেই হবে, ওটা একটু জলে ভিজিয়ে, তারপরে জলের দাগ হয়ে গেছে, স্পট হয়ে গেছে, শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে হচ্ছে না। এটা হচ্ছে ওই কলিং দিয়ে মুছলেও হতো, কিন্তু কলিংটা আবার কে ওই শোকেস থেকে গিয়ে বের করবে, এমনি জল দিয়ে মুছে নিলাম, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর ওই ভেজা ন্যাকড়া দিয়ে এই দরজাটাও মুছে নিচ্ছি, বাথরুমের দরজাটাও দেখলাম কেমন একটা ধুলো পড়েছে, তারপরে জলের ছাপ হয়ে যায় না নিচের দিকটা, সেরকম হয়েছে। আর আমি না হলে তো এগুলো আর মোছামুছি কেউ করার নেই। বাথরুমগুলোও দেখছি দুটোই নোংরা হয়ে রয়েছে, যদিও যাওয়ার আগেই একটু আধটু নোংরা হয়েছিল, তারপরে এখন এসে সেগুলো আর কি ব্যবহার করবো, তো ওই জন্য চোখে লাগছে বেশি। তাই আমি তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি বাড়িতে ছিলে একটু কিন্তু বাথরুমটাও পরিষ্কার করতে পারো নি, এখন আমার এসে কি এই কাজটাও আমার করতে হবে, এই সব নিয়ে আর কি একটু রাগারাগি হচ্ছে। গাছে যা ফুল ছিল সব তুলে নিয়ে আসলাম, ঠাকুরের বাসনটাও মেজে নিলাম, আর ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সব কাজ কমপ্লিট হলো সকালে।
আর এখন যাবো রান্না রান্না করতে। বাজারও এনে দিয়েছে। রান্নাঘরটা বাসন তখন বের করে রেখেছিলাম, বাসন তাকে ঢোকাতে হবে, এগুলো করতে হবে। যেদিন গেলাম বাপের বাড়িতে বাসন তো মাসি অলরেডি মেজে রেখেছিল, তারপরে আমিও বাড়িতে থাকবো না বলে সমস্ত খাওয়া দাওয়ার বাসন, রান্নার বাসন সব মেজে ঘষে উবুর করে রেখে গেছিলাম। শুধু কড়াই ছিল, একটা দুটো থালা টালা মানে ছিল, মানে দুপুরের পরে যেগুলো হয়েছে কড়াই হারিয়ে এগুলোই খালি আর কি হয়েছিল। ভাত তরকারি নিয়ে গেছিলাম যেটুকুনি এক্সট্রা ছিল সেগুলো তাই ছিল। ওই জন্য না এক গামলা পুরো বাসন এইখানে খালি করে গামলাটা বের করে দিয়েছিলাম সকালবেলা, ওই জন্য সব জমে গেছে এখানে। আমি যে গোছাবো সেই সময়টা ছিল না, ওদিকে ঘরের কাজ করছিলাম তো, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। ঘর মোছার আগে আমাকে তাড়াতাড়ি করে ওই কাজগুলো করে নিতে হতো, সেই কারণে রান্নাঘরটা আর গোছানোর সময় পাইনি। তাই এখন এই যে বাসনগুলো আসলাম গোছাতে, তার দেখলাম ক্যাবিনেটের মধ্যে সব মানে ভরার পরেও আর ধরছে না বাসন, তাই কি করব আবার গামলার মধ্যেই আবার রেখে দিলাম, শুকনো বাসনই গামলায় উপর করে রাখলাম, নইলে ধরছে না। গামলা আসলে সমস্ত বাসনই তো মাজাই রয়েছে, অন্য সময় কে হয় অর্ধেকটা বাসন মাজা থাকে ক্যাবিনেটের মধ্যে গোছানো থাকে, আর অর্ধেকটা বাসন পুরো ওই গামলার মধ্যে থাকে, ওই জন্য দুটো দিকে করে ধরে যায়। আর আজকে সবই খালি মানে সব মাজা ছিল বলে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্যাবিনেটে আর ধরছিল না। তো যাই হোক সেগুলো কোনো মতে গুছিয়ে টুছিয়ে রাখলাম। এখন একটু ভাবছি আম কাটি, আম খাবো। কালকে মা অনেকগুলো আম দিয়ে দিয়েছে, গাছের আম তো এখন দেখতে পারলে ওই বাড়িতে গেলেই প্রত্যেক দিন সন্ধেবেলা করে বিকেলবেলা করে ছাদে উঠে গাছের আম পাড়াতাম অনেকগুলো, মানে লগা দিয়ে একটু গাছে বাড়ি মারলেই পাকা যেগুলো হলুদ হয়ে রয়েছে এই যে এই আমগুলো, এগুলো সব পড়ে যেত। 5টা 6টা করে করে আম পাড়তাম ডেলি। এবার অত কে খাবে, মা তো তাও সবাইকে পাড়ার ওইদিকে ওই পাড়ার সবাইকে দিত, কাকিমাদের দিত, অনেককে দিয়েছে, আবার আমার জন্যও দিয়ে দিয়েছে। আমি বাড়ি আসলাম দেখে অনেকগুলো আম আমাকেও দিয়ে দিয়েছে। তো সেখান থেকে খেয়ে নিই, খেয়ে খেয়ে ফুরিয়ে নিই, নইলে ফ্রিজে রেখে দিলে না আমার কাটার অভাবে খাওয়া হবে না। আর এই যে এখন রান্নাবান্না করব, সবজি কাটবো, এই এখনই কেটে আমাকে খেতে হবে, তা না হলে আর কাটার সময়ও হবে না, খাওয়াও হবে না। আর বিকেলের দিকে আর বাপের বাড়িতে গেলে যেমন মা কেটে দেয় সকালবেলাও খাওয়া যায়, কি বিকেলবেলা কেটে দেয় সন্ধেবেলাও খাওয়া যায়, আর আমার তো সন্ধেবেলা আলসিতে আর কাটাকুটি করতেই পারবো না, এখনই যা তাই। তাই একটু আম নিলাম, ভেবেছিলাম কি একটু মুড়ি দিয়ে খাবো কিংবা ছাতু খাবো, তা 2খানা আম কেটেছি তো এই খেয়েই পেট ভরে গেছে, আর ছাতু মুড়ি ওইসব কিছু আর খেলাম না। আর ফ্রিজ থেকে যে তরি তরকারি বের করলাম যেগুলো আর কি রান্না করব, যদিও আজকেই সবজি বাজার সব নিয়ে এসে দিল, সবজি পুরো খালি করে নিয়ে গেছিলাম, মানে সবজি বেশি ছিল না, বেগুন ছিল ফ্রিজে কটা, আর উচ্ছে টুচ্ছে এসব ছিল, আর টমেটো ছিল না, আর কাঁচা লঙ্কা ছিল, সেগুলো ওই দিন বাড়িতে যাওয়ার আগেই নিয়ে গেছিলাম। তা আজকে আবার বললাম এত গরমে একটুখানি শুক্তো খাবো, একটু উচ্ছে এনো, তাই উচ্ছে এনেছে, আর বেগুনটা মা দিয়ে দিয়েছিল। এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত এদিকে হয়ে গেছে, আমি এদিকে তরি তরকারি কাটছি আর রান্নাবান্না করছি, ওই জন্য একটু তাড়াহুড়োতে আছি। তো এখানে শুক্তো করলাম, একটু শুক্তোতে বলতে গেলে কিছুই দিইনি, একটু আলু বেগুন আর হচ্ছে উচ্ছে দিয়ে করেছি। আর এখানে মাছ এনেছে, কাতলা মাছ, এটাই রান্না করব। আর এখানে মশলা বাটা নেই, বাড়ি ছিলাম না তো, আদা রসুনের পেস্ট আর কিছু করার নেই, মানে করা ছিল না, ফ্রিজ বন্ধ করে রেখে গেছিলাম। আর এখন আর দেখলাম আদা রসুন একদম অল্প রয়েছে, আবার আনতে হবে, তাই অল্প করে একটু বেটে নিচ্ছি। আর এদিকে যা যা লাগবে মাছের এখানে কেটে নিয়েছি। আর এই লেবু পেঁয়াজটা ভাতের সাথে খাওয়া হবে তাই কাটলাম। বাইরে আবার মেঘ করেছে, ভাগ্যিস আমি জামা কাপড়গুলো ভেজাইনি, অন্ধকার করে এসেছে বাইরেটা একদম। এই 3 দিন ওই বাড়িতে তো আর সেইভাবে রান্নাবান্না কিছু করা হয়নি, আর আজকে বাড়িতে এসে কাজের এত প্রেশার পড়েছে হঠাৎ করে, এবার না মানে এসব এলোমেলো হয়ে যাচ্ছে, আর গরমে আরও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি আর একটা দিন থেকে গেলেই ভালো হতো। মা বলছিল আজকে মঙ্গলবার, বাবায়ের তো ছুটি রয়েছে, আজকের দিনটা থেকে যা, মানে কালকে বলছিল আজকে রাতটা থেকে যা, আজকে আর কি মঙ্গলবারের দিন সন্ধেবেলা যাস। তা এখন মনে মনে ভাবছি তাই করলেই ভালো হতো, আজকেই যদি আসতাম একেবারে, বাবাই তো বিকেলে আসবে, মা বাবাইকে নিয়ে আসবে, তাই একবার ওই সন্ধ্যের টাইমে আসলেই ভালো হতো, কি রাতেই আসতে পারতাম, তাহলে আর ভালো হতো, এটাই ভাবছি। তারপরে আবার ভাবলাম না, সেই তো ফিরতেই হবে বাড়িতে, আজ আসি আর কাল আসি, তার কি করা যাবে। তো এখানে শুক্তোটা হয়ে গেল, একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আর ওই যে দেখলে উচ্ছে বেগুন আর হচ্ছে আলু দিয়েই করলাম। আর ডাটা ফাটা তো ছিল না, সজনের ডাটা থাকলে একটু ভালো হতো, কাঁচকলা ডাটা এগুলো থাকলে ভালো হয়। আর এদিকে মাছের ঝোলটা এবার বসাবো, মাছগুলো অর্ধেক ভেজে তুলে নিয়েছি, আজকে না মাছ ভাজতে গিয়ে
দিয়ে পুড়িয়ে ফেলেছিলাম। এই যে কড়াই দেখতে পাচ্ছ, এই যে সাইড থেকে কেমন পুড়ে উঠেছে, তেল গরম হয়ে গেছে। আর তারপর তাড়াতাড়ি করে সেই মাছগুলো তুলেছি। এক পিঠ মাছের প্রায় কালো হয়ে গেছে, মানে পোড়ার ঠিক আগের মুহূর্তে পর্যন্ত। ওই যে মশলা টশলা বাটতে গেছিলাম, মানে বাটছিলাম, এইদিকে ধ্যান দিইনি একটু, ওই জন্য। ভাত আর শুক্তো হয়ে গেছে, এখন শুধু মাছের ঝোলটা করতে পারলেই হয়। ঝোলটা আজকে একদম পাতলা করে করেছি, গরমের যেইটা হয়, একটু টমেটো আলু দিয়ে, কোনো মশলা ফসলা কিচ্ছু দিইনি, একদম পাতলা করে করলাম। তো এখানে এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। বললাম না পুড়ে গেছিলো এক পিঠ, মানে পেছনের পিঠটার আমি তোমাদের দেখাচ্ছি না, পেছনের পিঠ পুড়ে গেছে পুরো এক একটা মাছের। ওই জন্য ঝোলটা ফোটার আগেই আর কি জলও দিয়ে দিলাম, তখনই মাছটা দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়, নইলে পুরো একদম আড়কাট হয়ে থাকলে ঝোলের মধ্যে খেতে ভালো লাগবে না। এখন ওই ঝোলও ফুটবে, তার সাথে মাছটাও ফুটে যাবে, নরম হয়ে যাবে, এখনই ঢাকা দিয়ে দেবো। আর আজকে ডাল টাল কিছু করলাম না, বাবাই তো নেই, ওর তো খেয়ে আসবে রাত্রেবেলা, চিন্তা আর অত করবো না। মানে মাছের ঝোল দিয়ে এক পিস মাছ দেবো, খুনি ফ্রিজে ডিম আছে, যদি মাছ না খেতে চাই মাছ খাওয়াবো জোর করেও, আর ডিমটাও ভেজে দেবো খুনি, তাহলে খেয়ে নেবে। তো এই যে মাছের ঝোল কমপ্লিট, উচ্ছে আলু ওই যে চচ্চড়িও হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। গ্যাস মুছে নিলাম, তারপর চলে আসলাম স্নান করে পুজো দিতে। দিন পর পুজো দিলাম, বাড়িতে না থাকলে যেটা হয়। আর আমি যাবো এখন শুতে। পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। তোমাদের আলাদা ভাই এখন বাড়িতে আসলো, তো ওকে খেতে দেবো, দিয়ে আমি শুতে যাব। বাইরে বালিশ টালিশ ছিল, ওগুলো তুলে নিয়ে আসলাম। কতদিন পর বাইরেটা দেখছি, বাইরে তো একটু হাওয়া আছে, ঘরের মধ্যে গরম। জানলা জানলাগুলো বন্ধ করব। রোদ দেখেছো তো, এই দিকটা পশ্চিম দিকের জানলা এরকম রোদ আছে। চলো শুতে যাই। আমি এখন বালিশগুলো নিয়ে এসেছি ঘরে, এগুলো কভার পরাবো, উড়িয়ে তাই শোবো। কি সুন্দর ফুলে উঠেছে দেখো বালিশগুলো, রোদ্রে দিলে এই মানে এটা হয়, বেশ সুন্দর ফুলে ওঠে, গরমও হয়ে আছে। চলো আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে দেখছি মা সিঙ্গারা নিয়ে এসছে গরম গরম, আর আমিও গরম গরম চা বানালাম, চা বিস্কুট আর সিঙ্গারা এটা খাবো। আর বাবাই আজকে আর কিছু খাবে না, ওর দিদাবাড়ির থেকে বলছে ডিম টোস্ট, তারপর হচ্ছে এক গ্লাস দুধ, এসব খেয়ে এসছে বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলা আসার সময় দুধ খেয়ে আসলো, তাই ও চা খাবে না এখন আর। তাই ওকে বললাম তুই তাহলে ঘরে গিয়ে বস, চেয়ারটা আমাকে ছাড়, বসি আমি হাওয়াতে, ফ্যানের তলায় বসি, মানে একটুখানি চা করতে গেলেও না ফ্যান অফ করে ঘেমে যাচ্ছি একদম। তো মা তারপরে ওই 9টার দিকে বাড়ি চলে গেছিলো, যেমন যায় প্রত্যেক দিন। আর এখন রাত্রেবেলা আমাদের রাতের ডিনার কমপ্লিট সবার, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাবো, বিছানাও করা হয়ে গেছে। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।